হিংসা মানুষকে একটা সময় শেষ পর্যায়ে নিয়ে যেতে পারে। বন্ধুরা, হিংসা নয়, ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। হিংসা করলে দেখবেন যে আপনি যার উপর হিংসা করতেছেন ওই ফেরানিটা আপনার উপরেই আসবে। সেই কারণে কখনো কারো উপরে হিংসা করবেন না। তো বন্ধুরা, ভিডিওটা করতে যে লাইটিংয়ের সমস্যার কারণে একটু ঘোলা হয়েছে। দেখতে যদি কষ্ট হয় অবশ্যই মনে কষ্ট নেবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন, আমার সাথেই থাকবেন। জীবনে চলার পথটা অনেক বেশি কঠিন জীবনটাকে অনেক বেশি সহজ করে মানিয়ে নিতে হয়। তো যাই হোক, চলে এসেছি রান্নাঘর। তো রান্নাঘর ছাড়া জীবনে আর কোনো কিছুই নেই। এক পাশে ক্যামেরা ধরেছি আর এক পাশে কিন্তু আমি রান্না করতেছি। বেবিকে ওইদিকে বসায় রাখছি, বেবি ওইদিকে চিল্লাচিল্লি করতেছে। এটাই হচ্ছে মানুষের জীবন, এটাই হচ্ছে মানুষের আসল জীবন। মেয়ে মানুষ মানেই সংসার, সন্তান সব কিছু মিলেই। তো যাই হোক, বেশ কয়েকদিন আমি বাসায় ছিলাম না, ওই কারণে কিন্তু বাসার অবস্থা খুব খারাপ। তো শুধু মেজে টেজে এগুলো পরিষ্কার করে নিয়েছি, আর বাদ বাকি যেই কাজগুলো সেগুলো কিন্তু একটাও আমি এখনও করে উঠতে পারি নাই। সবগুলো এলোমেলো হয়েছে। এখন এই কয়েকদিন বাসায় থেকে সবগুলো গোছাগাছি করতে হবে। আজকে আমার ব্লগটা এলোমেলো হয়েছে। অবশ্যই এলোমেলো হলে কোনো কিছু করার নাই, কারণ যেহেতু আমি বাসায় ছিলাম না। রান্নাঘরটা কোনো রকমে একটুখানি পরিষ্কার করেছি, তো রান্না বান্না করতে হবে তাই। আর মরিচ ডিপে রাখছিলাম, ওইটুকুনি বের করেছি। এক পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে আমি রান্না করব মাংস। তো যাই হোক, আমি কিন্তু 2-3 দিনে ভিডিও করে তারপর একটা করে ব্লগ দেই হয়তোবা। তো বন্ধুরা দেখো, টেবিলের উপরটা একদম এলোমেলো হয়ে আছে। তো সবগুলো গুছাবো ইনশাল্লাহ। একটু পরে রান্না বান্না শেষ হলে সব গুছিয়ে তারপর হচ্ছে অন্য বাদবাকি কাজগুলো করব। তো এরকম অগোছালো কে কে থাকতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। গৃহিণী মানেই যে গোছানো তা কিন্তু না, অগোছালো থাকবে কিন্তু তারপরে আবার গুছাতে হবে। তো এটাই হচ্ছে গৃহিণীদের কাজ। আমরা বাসায় থাকি কি আর করি, সবাই অনেকে মনে করে যে আমরা ফালতু কামে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আসলে কিন্তু ফালতু কাম একদমই না। তো দেখতেই পাচ্ছেন সব কিছু এলোমেলো। ছোট বাচ্চা থাকলে ঘর এলোমেলো থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার, কারণ বাচ্চাদের অনেক জিনিসপত্র থাকে। আর একজন এই যে বাড়িঘর এগুলো ড্রয়িং করতেছে। আচ্ছা করুক, ওর যখন যেটা ভালো লাগে ও তখন সেটাই করে। আর এগুলো আলু একটু ভেজে নিচ্ছি, মাংসের মধ্যে দিব। মাংসের মধ্যে আলু ভেজে দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়। সব সময় একই খাবার কিন্তু খেতে ভালো লাগে না, একটু চেষ্টা করবেন ব্যতিক্রম খাবার খাইতে। আমারও এরকম হয়, একই রকম খাবার খাইতে খাইতে যখন বিরক্ত লাগে তখন কিন্তু মনে হয় যে কোনো কিছুই আর খাবো না, রান্না বান্নাই করব না, এমন একটা অবস্থা হয় আমার। তো বন্ধুরা, কার কার এমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো মাংস এখানে হচ্ছে কষিয়ে নিচ্ছি, তো তারপর ভাজা আলুগুলো আমি দিয়ে দেব। আমার 2টা বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো মাংস হয়ে গেছে, এখন আর একটা তরকারি রান্না করব কালকের জন্য। তো সেটাও আমি একটুখানি শেয়ার করে নিচ্ছি। একদিন একটু 2টা রান্না করি, 2 দিন যাতে খাইতে পারি, পরের দিন আবার রান্না করি। তো যখন কাজ বেশি হয় তখন কিন্তু এমন করি। একেবারেই এমনটাও না যে আমি খুব বেশি দিনের রান্না খাই, হয়তো বা আজকে কালকে এমন হয়, কিন্তু তার অতিরিক্ত কিছুই না। দেখেন আমার রান্নাঘরের অবস্থা, চারদিকে কি অবস্থা, অগোছালো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিও।